সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। 72 ঘন্টা ডেডলাইন, শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। আপনাকে ভবানীপুরে হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। 2026-এ কজন বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবেন ভাবুন, শুভেন্দুকে নৌসাদের তোপ। গিরিশ পার্কে ব্যবসায়ীকে খুন, ট্রলিতে দেহ ভরে পালানোর চেষ্টা, ধৃত দ্বিতীয় অভিযুক্ত। বহিরাগতদের কলেজে প্রবেশ নিয়ে উত্তাল যোগেশ চন্দ্র ল কলেজ, মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের। 72 ঘন্টার ডেডলাইন, শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করার মন্তব্যে উত্তাল বিধানসভা। তৃণমূলের বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই তুমুল বিতণ্ডা শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সুর চড়ান, নাম না করে আক্রমণ করেন শুভেন্দুকেও। এবার পাল্টা হুমকি দিলেন হুমায়ুন কবির, শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে 72 ঘন্টার ডেডলাইন দিলেন। ক্ষমা না চাইলে সংখ্যালঘু বিধায়কদের নিয়ে বিধানসভাতেই শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। সাংবাদিকদের সামনে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন হুমায়ুন, বলেন এখনো আপনার এত হিম্মত হয়নি যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করবেন। 2026-এ বিজেপি 77 আসনেও পৌঁছাতে পারবে না। এরপরে চ্যালেঞ্জের সুরে বলেন 72 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে বিধানসভার মধ্যেই আপনাকে বুঝে নেব। অন্যদিকে বিধানসভার বাইরে প্রতিবাদে সরব হন শুভেন্দু। তিনি মমতাকে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ দেন। বিজেপিও হুমায়ুনের মন্তব্যকে গুরুত্ব দিয়ে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আপনাকে ভবানীপুরে হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু। বিধানসভায় নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিবাদে বিধানসভার বাইরে বসে পড়েন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মমতার বিরুদ্ধে আক্রমণ জানিয়ে বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি মমতাকে 2021-এ হারিয়েছিলেন। জয় শ্রীরাম বলা, হিন্দু ও জনজাতিদের পক্ষে কথা বলাই তার অপরাধ। মুখ্যমন্ত্রীর কুম্ভ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, আগে ক্ষমা চান। পাশাপাশি অভিযোগ করেন মমতা বিজেপি বিধায়কদের ভাঙানোর চেষ্টা করলেও বিজেপির সংখ্যা 70-এর নিচে নামেনি। এরপর ভবানীপুরে হারানোর হুঁশিয়ারি দিয়ে বলেন আপনাকে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেমন নন্দীগ্রামের পর চিৎকার করছেন। এদিকে শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করার মন্তব্য ঘিরে সকাল থেকেই উত্তাল বিধানসভা। তৃণমূলের নিন্দা প্রস্তাবে বিজেপি বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। বিতর্কের মধ্যেই স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। 2026-এর কজন বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবেন ভাবুন, শুভেন্দুকে নৌসাদের তোপ। সংখ্যালঘু বিধায়কদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক অব্যাহত। এবার সরব হলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে ভারতীয় বৈচিত্র্যের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। বুধবার বিধানসভার বাইরে নৌসাদ বলেন ভোট ব্যাংকের হিসেব রাখা জরুরি নয়। উন্নয়ন করলে মানুষ আপনাকে ভোট দেবে, না করলে অন্য কাউকে দেবে। ভারতীয় গণতন্ত্রের বৈচিত্র্য এটি, কেউ যেখানে খুশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যারা এটাকে ছোট নজরে দেখছেন তারাই বৈচিত্র্য আঘাত করছেন। শুভেন্দুর 2026 সালে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করার হুঁশিয়ারির জবাবে নৌসাদ কটাক্ষ করেন। প্রথমত, বিধানসভার স্পিকার বিজেপি বিধায়কদের বের করেছেন, তার রাগ মুসলিমদের ওপর মেটাচ্ছেন শুভেন্দু। দ্বিতীয়ত, 2026 সালে আগে দেখুন কজন বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন। তৃতীয়ত, অসম, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিংবা সংসদ কোথায় বিজেপি মুসলিমদের বের করে দিয়েছে? শুভেন্দুর মন্তব্যকে আইন ও সংবিধান বিরোধী বলে তীব্র নিন্দা করেন নৌসাদ। অভিযোগ করেন হিন্দু মুসলিম বিভাজন তৈরির উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এদিন শুভেন্দুর মন্তব্য সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মানব ধর্মের গুরুত্ব তুলে বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন শুভেন্দুর এত সাহস হয় কি করে? বহিরাগতদের কলেজে প্রবেশ নিয়ে উত্তাল যোগেশ চন্দ্র ল কলেজ, মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের। বহিরাগতদের অবাধ প্রবেশ, কলেজে দাপাদাপির অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেশ চন্দ্র ল কলেজ। বুধবার গভর্নিং বোর্ডের বৈঠকে যোগ দিতে আসেন মালা রায়। তার কলেজে প্রবেশের সময় সাধারণ ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ শুরু করেন। পরে বৈঠক শেষে মালা রায়ের গাড়ির সামনেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ বহিরাগতরা এখনো কলেজে ঢুকছে এবং প্রশাসন তাদের প্রবেশ বন্ধে কোনো কার্যকারী ব্যবস্থা নিচ্ছেন না। তারা দাবি করেন কলেজের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ছাত্রছাত্রীদের একাংশ সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেন কারা কলেজে দাপিয়ে বেড়াচ্ছেন। এক ছাত্রী বলেন কে বহিরাগত আর কি ছাত্র সেটা প্রশাসন ও অধ্যক্ষের দেখার বিষয়, তবে আমরা চাই কলেজের পরিবেশ স্বাভাবিক থাকুক। গভর্নিং বোর্ডের বৈঠক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তবে বহিরাগতদের অবাধ প্রবেশ আমাদের ভাবাচ্ছে। অপর এক পড়ুয়া অভিযোগ করেন হাইকোর্টের নির্দেশ ছিল রিয়া নামের মেয়েটি যেন কলেজে প্রবেশ না করে, তবু কেন তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? বিক্ষোভের জোরে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে পরে বৈঠক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই ঘটনার পর কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গিরিশ পার্কে ব্যবসায়ীকে খুন, ট্রলিতে দেহ ভরে পালানোর চেষ্টা, ধৃত দ্বিতীয় অভিযুক্ত। উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় ব্যবসায়ী ভাগারাম দেবাশীকে খুন করে ট্রলি ব্যাগের দেহ ভরে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটি অ্যাপ ক্যাবের ডিকি থেকে ট্রলি উদ্ধার করে পুলিশ, যার ভিতরে মিলেছিল সেলোটেপ মোড়ানো দেহ। প্রাথমিক তদন্তে জানা যায় ভাগারাম রাজস্থানের বাসিন্দা এবং বড় বাজারে কাপড়ের ব্যবসা করতেন। 8 লক্ষ টাকা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের কারণে পরিচিত কৃষপাল সিংহ ও করণ সিংহ তাকে গিরিশ পার্কে ডেকে এনে কফিতে বিষ মিশিয়ে খাইয়ে শ্বাসরোধ করে খুন করেন।
পরে দেহ ট্রলিতে ভরে দমদম হয়ে নদিয়া দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে মাঝ রাস্তায় সন্দেহ হওয়ায় ক্যাব চালক পুলিশকে খবর দেন। পুলিশ উপস্থিত হতেই কৃষপাল পালিয়ে যান, কিন্তু করণকে গ্রেফতার করা হয়। পরে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে মুক্তারাম স্ট্রিট থেকে কৃষপালকে গ্রেফতার করা হয়। ট্রলির ভেতর থেকে নগদ 65,000 টাকা ও রক্তমাখা অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের মতে ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা আগে থেকেই ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।